ইন্ট্রোটা করছিলাম আর কাকু কিন্তু আইসক্রিম নিয়ে আসছিল তারাহাট থেকে। কাকুর আইসক্রিম সেল হয়ে গেছে আর কাকু বাড়ি চলে যাচ্ছে। এখন কিন্তু টাইম কিন্তু খুবই কম, তাই তো কাকু? টাইম খুবই কম, তার মধ্যেই কিন্তু আইসক্রিম সব সেল হয়ে গেছে। এখন কটা বাজবে? 4:30। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো। আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে বাইক নিয়ে চলে যাচ্ছি কিন্তু নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সব থেকে বড় গাজন মেলা, যেটা গোঘাট 1 নম্বর ব্লকে একটা চোখ ধাঁধানো গাজন। লোক ভিড় জমেছে, কিরকম কি আর কি অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের জাঁকজমক কিরকম কি, সমস্ত কিছু কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বেরিয়ে যেতে হবে, কারণ বেলা থাকতে থাকতে সমস্ত ভিডিওটা কিন্তু কমপ্লিট করব। তার জন্যই কিন্তু আমি এখানে না দেরি করে সোজা চলে যাচ্ছি ওইখানে গাজনঘাটের কাছে। আর বেলা থাকতে থাকতেই কিন্তু পুরোটা কাভারেজ নেবো আর পুরোটা কিন্তু দেখাবো তোমাদের। তো আমি একটু সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, মানে বুঝতেই পারছো রোদ পড়বার পরই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এসে দেখি অনেকটা আগে পৌঁছে গেছি আমি। এখন কিন্তু দেখতেই পাচ্ছ গাজন বের হয়নি। এই মন্দির থেকে পুরো গাজন ঘাট পর্যন্ত রাস্তা কিন্তু সাবমার্সিবল পাম্প চালিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছে, যাতে করে কি সন্ন্যাসীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিড় উপচে পড়েছে। আর এটা আমি এখন আছি নকুন্ডা গোঘাট 1 নম্বর। তো আজকে বাবা শান্তিনাথের গাজন, সেই বিখ্যাত 12 বছর পর গাজন। কিন্তু আমি শুনলাম যে নকুন্ডা গ্রামে এই গাজনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তারপরেও এই গরমের মধ্যেও এত লোক যে আসছে, এটা সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার। মানে যেটা বলে আধ্যাত্মিক একটা টান। আর কিন্তু সবশেষে এটা বলা যায় গাজনটা শান্তিপূর্ণভাবেই হচ্ছে। পার্শ্ববর্তী গ্রাম থেকে মানুষ আসবেন, বাবার আশীর্বাদ গ্রহণ করবেন। বাবার